নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমিও ভালোই আছি মোটামুটি। গরম যা পড়েছে, আর কালকে যেই গরমটা পড়বে বলেছিল, কিন্তু দিনের দিকে অতটা হয়নি, কিন্তু রাত্রিবেলা সন্ধ্যের পরে প্রচণ্ড গরম হয়েছে, প্রচণ্ড। রাত্রিবেলা একদম ঘুমাতে পারিনি, খুবই কষ্ট হয়েছে। আর ভোরের দিকে যখন ঘুম চলে আসে আর উঠতে ইচ্ছা করে না। তাও উঠেছি, দেরি করেই উঠি। 8টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে জল টল একটু গেটে ফেটে জল দিলাম, জল ভরলাম, সব করে টোরে বলে একদম চান করে নিয়েছি। চানটা এখন রোজই সকালবেলা করে নিচ্ছি, আবার বেলায় করছি, আবার সন্ধ্যেবেলা করছি। কারণ এখন যেটা দেখছি ডাক্তারের পরামর্শ যে 3বার 4বার চান করো, কিচ্ছু হবে না। তা যাই হোক করেও নিচ্ছি, ভালোই লাগছে। আর এই যে বারান্দা, এইখানে এই ঠান্ডা মাটিতে শুয়ে থাকছি, এ করছি, এইভাবেই চলছি। এখন চা খাবো, আগে একটু গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি, এখন চা খাবো, খেয়ে তারপরে দেরি করে একটু ভাত করবো, ওখানে গরমে কিছুই থাকছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। চাটা আগে খেয়ে নিই, আর যা যা করবো সবই তোমাদের শেয়ার করব। চাটা হয়ে গেছে, এবার তাই যে গুরুদেব বসে চা করছে, এই যে গুরুদেব, একটু তাকাও, একটু গুড মর্নিং বলো। এ তো একদম গরমে মানে সত্যি আরো কোনো ইয়ে নেই, এত গরম যে বলার কিছু নেই। বাইরেটা দেখো, একদম রোদ্দুরে খাকা করছে পুরো, এত রোদ, খুব মানে পরিস্থিতি খারাপ। আজকে হলো আমার রান্না করতে হচ্ছে না, আজকে আমার বড় মেয়ে রান্না করছে। এই যে আজকে শঙ্কর মাছ হচ্ছে, এই যে ভাজা করছে শঙ্কর মাছটা। হ্যাঁ, একটু শঙ্কর মাছের একটু গন্ধ আসে। আর একটুখানি তেলের মধ্যে আমি চিনি দিয়ে নিয়েছি, যাতে কালো কালো যে লাল লাল ঘরে বুঝেছো, লাল লাল হয়েছে ভাজা ভাজা। তেলের মধ্যে যখন তেলটা গরম হয়ে একটু চিনি দিয়ে নিলে মাছগুলো লাল লাল ভাজা, টেস্টটাও খুব সুন্দর হয়। এই যে আজকে করবে, একদম পুরো ইয়ে রয়েছে, বলেছে মা তুমি করবে না, আজকে আমি রান্না করবো। মাছটা রেখেছি, তাহলে কি নিচে রেখে দিয়েছি, জলটা চলে যাচ্ছে, নুন দিয়ে মাখানো আছে যেহেতু, তাহলে ফুটবেও না, কারণ এই মাছটা ফোটে, তাও আমি ঢাকা দিয়ে দিয়ে করছি, কিন্তু ফুটছে কম। না, এই শঙ্কর মাছ খুব একটা ফোটে না, খুব একটা ফোটে না, তবুও আমি দিয়ে দিলাম, কারণ সমুদ্রের মাছ তো ফুটতেও পারে, আর এখন সব মাছই ফোটে। হ্যাঁ, আর এইখানে এই আলু টমেটো রাখা হয়েছে, আছে মশলা টশলা নিয়ে রেখেছি রেডি করে, দেখাচ্ছি কি করে করছি। ও কিভাবে রান্না করছে সব দেখাবে, সব শেয়ার করবে। হুম, দেখো টমেটোটা বেশ গলে গেছে, টমেটোটা দিয়ে যে নেড়েছিলাম, টমেটোটা গলে গেছে, পেঁয়াজটাও একদম মিহি হয়ে গেছে। এই সময় আমি বাদ বাকি সব মশলাগুলো এবার অ্যাড করব। এই দেখো আদা রসুন আর লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম, এর মধ্যে একটু হালকা কাঁচা লঙ্কা লাল লঙ্কা মিক্স আছে, সেটা একটু পেস্ট দিয়ে দিলাম ঝালের জন্য। এটা হচ্ছে বাড়িতে বানানো জিরে আর ধনে গুঁড়ো আছে, দেখো দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, নুনটা আমি খুব সামান্য দিলাম, যেহেতু আগে আমি অ্যাড করেছি নুনটা। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে করে কালারটা ভালো আসবে। একটু নেড়ে নেব, এখন কোনো রকম জল অ্যাড করবো না, এখন শুধু মশলাটাকে ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি।
কি রোদ দেখো, একদম বাইরে বেরোনো যাচ্ছে না। আর এখানে কালকে সেই বাজার থেকে লঙ্কা এনেছিলাম, তার মধ্যে কিছু লাল লঙ্কা বেছে বেছে বার করেছি, করে এই রোদ্দুরে দিয়ে দিয়েছি। এটা একটু শুকিয়ে গেলে এটা আমি আবার পেস্ট করে নেব। এটা করলে শুকনো লঙ্কাটা তো দিতে হচ্ছে না, এটা দিলে কি উপকারটা হবে, ক্ষতি হবে না কিছু। আর গাছগুলো দেখো কি অবস্থা, গরমে সকালবেলা অনেক জল দেওয়া হয়েছে, আর এইভাবেই ফুল ফুটেছে, কুড়ি এসেছে অনেক। খুব গরম, খুব গরম, আর থাকা যাচ্ছে না, রোদ্দুরতে একদম বেরোনোই যাচ্ছে না। দেখো সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এই টাইমে আলুগুলো দিয়ে দেবো। দেখো সুন্দর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কি করব, মাছগুলো যে আছে মাছগুলো দিয়ে দেবো, কারণ শঙ্কর মাছ তো শক্ত, মাছগুলো ভাঙবে না। মাছগুলো দিয়ে আমি কষাবো, তাহলে কি মশলাটা মাছের ভিতরে ভালো মতন ঢুকে যাবে। দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে। আমার কাছে থেকে আমি গরম জল ছিল, গরম জলটা আমি দিয়ে দেবো। দিয়ে হালকা নেড়ে দেবো। দেখো আমি এরপরে একটু জল দিয়ে দিয়েছি, দেখো একটু ফুটে ফুটে উঠেছে। এখন আমি চাপা দিয়ে দেবো, দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। দেখো মাছটা তো ফুটে উঠেছে, সুন্দর ফুটে উঠেছে মাছটা। এখন সামান্য একটু নেড়ে দেবো আমি। এই মাছের থেকে নিজে থেকেই তেল ছাড়ে, প্রচুর তেল এইসব মাছে, সামুদ্রিক মাছ তো। দেখো ওইদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি একটু ডাল, আর এদিকে একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা চিড়াগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনে পাতা, কারণ ধনে পাতা আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে, সেই জন্য। দিয়ে আমি কি করব, এটার সাথে সাথে একটু চাপা দিয়ে দেবো, এখানে ভাতটাও বন্ধ করে দেবো। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ নুন দিয়ে দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা দিয়েছি। এবার কি করবো, বেগুনগুলোতে আমি কিছু ইয়ে করিনি, একটু রসুন স্লাইস স্লাইস নিয়ে নিয়েছিলাম, রসুনগুলো দিয়ে দেবো। রসুনের গন্ধটা খুব সুন্দর বেরোবে। রসুনটা দিয়ে দিলাম, হালকা একটুখানি ফ্রাই হতে হতেই বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো উল্টে দিলাম, একটু হালকা হালকা ফ্রাই করবো, ডিপ ফ্রাই হবে না বেগুনগুলো, হালকা ফ্রাই করে নিয়েছি। ওই পাশটা উল্টে সব দিয়েছি। এখন কি করবো, এর উপর দিয়ে পেঁয়াজগুলো নিয়ে হালকা দিয়ে দেবো। এই টাইমেই আমি একটুখানি টমেটো কুচিটা দিয়ে দেবো। এখন আর কোনো রকম আমি কিন্তু হলুদ কিংবা নুন দিচ্ছি না, তার কারণ আমি কিন্তু তেলে প্রথমেই বেগুনটা ভাজার আগেই যে নুন আর হলুদটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন জাস্ট এই টমেটোগুলোকে, পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে, এখন টমেটোগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। ঠিক এই টাইমে আমি একটু কাঁচা লঙ্কা চেরা আছে, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম।
কালারটা দেখতে ভালো লাগছে কিন্তু এখনই ভাজাতেই। তাই না? হুম। এটার নাম হচ্ছে কি বলতো, বেগুন বাহার। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে অনেকে ক্যাপসিকাম দিতে পারে, আমি ক্যাপসিকাম দিইনি, কারণ এই গরমের মধ্যে ক্যাপসিকাম না দেওয়াটাই বেটার। তো আমি সেই জন্য ক্যাপসিকাম ইউজ করিনি, আমি একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। বেশ সুন্দর সুন্দর করে মাঝে মাঝে একটু বেগুনটাও উল্টে পাল্টে নেবো, তাহলে দুদিকটা ভালো সুন্দর করে হবে, ভাজা হয়ে যাবে। হ্যাঁ, ভাজাও হবে আর সেদ্ধটা তো হয়েই গেছে, বোঝাই যাচ্ছে। দেখো সুন্দর সেদ্ধ হয়েছে, মশলাটার সাথে মিশিয়েও যাবে। একটু উলট পালট করে নিলাম বেগুনগুলো, আর এদিকে টমেটোটাও দেখো নরম হয়ে যাচ্ছে, একটু নুন দেওয়াই আছে। একটু হালকা একদম আঁচটা কমিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। আরে গরমে পাগলা হয়ে যাচ্ছি। ভিডিওটা কাটো, কেটে বন্ধ করো, কাটো ওটা। শুকনো লঙ্কাটা ঢুকে গেছে। এবার কি করবো, এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, ঠিক আছে? খুব সামান্য দিতে হবে, জাস্ট একটুখানি সুন্দর গন্ধ আনার জন্য। মাঝখানটা একটু দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একদম সামান্য। আমি এখানে আর দেবো না, আমি এখানটাতে হালকা একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, নুনটা তো আগে দিয়ে দিয়েছিস। দিয়ে দিলাম। এবার এটার মধ্যে হালকা হালকা করে নেড়ে নেব, কারণ এই কাঁচা মশলার গন্ধটা পুরো চলে যাবে। আমি কিন্তু দেখো বেশি তেলও দিইনি। খুব সুন্দর গলে গেছে বেগুনটা, গলে গেছে, টমেটোটাও মিহি হয়ে গেছে একদম খুব সুন্দর। খেতেও মনে হচ্ছে খুব সুন্দরই হবে, টেস্টি হবে। আজকে আমি কিছুই রান্না করলাম না, সব মেয়ে করলো। ডালও হয়ে গেছে, ডালও করে রেখে দিয়েছি, সব মেয়ে রান্না করেছে। দেখো কি সুন্দর করে তো তেল ছেড়ে দিয়েছে। আমি একদম সামান্য তেলে কিন্তু করে দিলাম, এখান থেকে দেখো তেল শুকনো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই টাইমে আমি কি করবো, হালকা সামান্য একটু জল দেবো, তাতে কী হবে, মশলাটাও মিশে যাবে, আর বেগুনটুকু যদিও যেটুকু একদম শক্ত থাকবে সেটুকু কিন্তু গলে যাবে। এবার দেখো কেউ কেউ একদম শুকনো করতে চাইলে তোমরা এই জলটা পুরো শুকিয়ে দিতে পারো, অবশ্য জলটা একটু দেবো, তারপরে একটু পুরো শুকিয়ে দিতে পারো। আর যারা মনে করবে যে না আমি একটুখানি ঝোল ঝোলই রাখবো, তারা ঝোল রাখতে পারো, তাহলে একটু বেশি জল দেবে। আমি আমার ঠান্ডার মতো জল দিলাম, তাহলে কী হবে, আমার সেরকম ফ্রাইটাই রাখবো না, যদি ডাল আছে ডালের সাথে এই বেগুন মাছটা খুব সুন্দর লাগবে খেতে। দেখো এটা একটুখানি হোক, দিয়ে করে ফিরে হয়ে যাওয়ার পর আঁচটা কিন্তু আমি একদম আস্তে দিয়ে দিয়েছি। এবার আমি ওপর দিয়ে একটুখানি স্নান টান করে চলে এলাম। আর এখন যেহেতু পুজো দেবো, তো গাছের ফুলগুলো তুলে নেব। নিচে দেখো বেশ অপরাজিতা কটা হয়েছে, অপরাজিতাগুলো তুলে নেব। এ দেখো অনেক কটা হয়েছিল, ওগুলো তুললাম। আর এই ফুলগুলো, বেলি ফুলগুলো বেশি কটা তুলবো না, কারণ গাছে থাকলে বেশ দেখতেও সুন্দর লাগে, সুন্দর গন্ধ বেরোয়, এই জন্য সব কটা তুললাম না, অল্প কটা তুললাম। এখানেও বেশ নয়নতারা হয়েছে, এখানেও সব তুলবো না, কয়েকটা তুললাম। যে ওপরের দিকেও রয়েছে, কয়েকটা তুলে নেব। এখানেও বেশ কয়েকটা কলকে ফুল রয়েছে।
গাছগুলো একদম শুকিয়ে গেছে, সকালবেলায় জল দিয়েছে বাবা। এখন দেখো সব মাটি শুকিয়ে গেছে। আর এখানে আর ওখানে একটু জল ঢেকে গেছে। অনেক সময় পাখিরা আসে ওই খাওয়ার জন্য, একটু জল ঢেকে গেছে। সমস্ত তুলসী গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। দেখো গাছটাতে কত আম হয়েছে, একদম ভরে রয়েছে আমে। দেখো বেশ অনেক কটাই ফুল হয়ে গেছে। আর এখন আমি ঝটপট করে পুজোটা দিয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। খেয়ে দিয়ে আবার স্নান করে এলাম। এখন আমরা একটু বেরোবো। তা ইচ্ছাপুর যাবো, সব তোমাদের শেয়ার করব কিসের জন্য যাচ্ছি বা কি। তাই এই রেডি হচ্ছি। শরীরটা হট করে খারাপ হয়ে গেছিলো, শুতে নিঃশ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট লাগছিলো। তারপরে একটুখানি ঠান্ডা জল খেলাম, মুখে চোখে জল দিলাম, তখন দিয়ে একটু শুয়েছিলাম। তা মেয়ে বললো একটু খেয়ে নাও, তাই দিলাম। খেয়ে দিয়ে আবার চান করলাম। চান করে এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। তা আরও আগে বেরোবার কথা ছিল, কিন্তু এই গরমের জন্য একটু সবাই বললো একটু দেরি করে যাব। আমি ঠিক আছে। তা এখন আমি রেডি হচ্ছি, যাই গিয়ে রেডি হয়ে নিই, সাজগুজ করে নিই। একদম রেডি হয়ে গেছি আমি, সেজে গুজে এবার বেরোবো। এখন বাজে 5:45। এখন ছোট পিসি শাশুড়ি বলে কথা, ক্লিপ ম্যাচিং করে শাড়ির সাথে এখন যাচ্ছি। আমার দাদার ছেলের আজকে পাকা কথা, ছোটদার ছেলের, তাই তোমাদের জানিয়েই দিলাম। তা ওখানে কি কথা হলো না হলো সবই তোমাদের শেয়ার করব। আসছি, টাটা। ওটা দেবো না, তোর চিন্তা নেই। জোকার দাও। দুটোই করবে না, শাক বাজলো না কিন্তু। যতই না করিস
একটা একটা করে হবে, একদিন দুজন করলে সবাইকে করতে হবে না, একদিন বড় লাগবে। ওই অল্প ওখান থেকে অল্প সব কিছু খাট বললে হয়। একটু সাইড করে তোমরা একটু ছবিটা তোলা যাবে। আমরা তোদের চুয়ে রাখছি দেখো দেখো এই যে দেখো দেখো এদিকে রাখিয়ে সবাই আশীর্বাদ করবো, ব্যাস সবাই আশীর্বাদ করবো। আমাদের বড়জন করলেই হলো, আসল করলেই হলো, একজন করে দিয়ে গাছ করবো। দেবানন্দের মধ্যে ঘাটটা গরম, বাপরে বাপ। এটা মনে থাকবে কিন্তু গরমের কথা, মনে থাকবে গরমের কথা। এত গরমে আমরা এটা করেছি। আমার কাকা কথা মে মাসে হয়েছিল গরমে। না আমরা গরমেই গেছিলাম। কুমারী এখন কুমারী এখন আশীর্বাদ করছে। যদি তো আমি হৃদয়ং মম ততস্থ হৃদয়ং মম বলতে হবে তো। আমি মিষ্টি খাওয়াই তুমি আরেকবার খাবে, আরেকবার খাইয়ে দেবে। ও ঠিক আছে। একটা ছবি দিলাম।
হ্যাঁ দেখা কি মিষ্টি খাও না, দই দই শুভ। দই শুভ দই তাহলে আমি তো ঠিক করে এই এই ছোট চিহ্নটা গাড়ি নিয়ে যাবে, বুঝলি? ছোট চিহ্নটা গাড়ি নিয়ে যাবে। চলো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়েছে, তাও 9:30 বাজবে। আর এখন বাজে 11:15। আমি বসেছিলাম, বসে বাইরে একটু উঠোনে বসেছিলাম, মেয়েদের সাথে গল্প করলাম। তারপরে দিদি ফোন করলো, দিদির সাথে কথা বললাম। তারপরে কাস্টমার বৌদি ফোন করলো, দিদি দাদার মেয়ে ফোন করলো, সবার সাথে কথাবার্তা বললাম। ওরা সবাই বলেছিল যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হলো না, অনেক রাত হয়ে যাবে বলে। আর আমার পরে টোটোতে চার্জ ছিল না, যেহেতু তাহলে আনতে যেত, কিন্তু আমি একা একা কী করে আসবো, জন্য আর যাইনি। যাই হোক, খুব আনন্দ করলাম, ভালো লাগলো। তা অনেক রাত হয়ে গেছে, এবার আমি একটু ফ্রেশ হব। তাই আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।